বর্তমান সরকার এই চাপ কর্মচারীদের জন্য যে একটি পে স্কেল গঠন করেছেন পে কমিশন, সেই পে কমিশনে যে আমরা শুনতেছি যে 1:8, 1:9 এই সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন ভাতা দিয়ে কানে আসতেছে, যদিও পে কমিশন এগুলো নিয়ে এখনও চলছিরা বিশ্লেষণ চলছে। সেক্ষেত্রে আপনার কি মন্তব্য? 18 লক্ষ কর্মচারী 10 বছর ধরে যে পে স্কেল বঞ্চিত, এই বিষয়ে আমাদের যে দুর্দশা, দুর্গস্ত অবস্থা, এই বিষয়ে যদি আপনি আজকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে সবসময়, আপনিও সরব, আপনার চ্যানেলের পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে সবসময় আপনি প্রচার করে থাকেন। এজন্য আমাদের 11-20 ফোরামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে ভাই, মূল কথা হলো, আমরা আমাদের ব্যক্তিগত কোনো লাভের জন্য এই আন্দোলন নয়। আমাদের আন্দোলনটা হচ্ছে সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীর জন্য আন্দোলন। তো আমরা আপনি বলেছেন যে আমরা 2019 সাল থেকে আন্দোলন করে যাচ্ছি। ঠিকই বলেছেন আপনি। আমরা নিয়মতান্ত্রিক যত ধরনের আন্দোলন আছে আমরা সব করেছি। তবে আমরা সবসময় বলি, এটা আন্দোলন নয়, এটা কোনো কর্মসূচি নয়, এটা আমাদের অধিকারের বিষয় সরকারের জানানোর জন্য আমাদের প্রচেষ্টাগুলি। তো আপনি জানেন, আপনিও যেহেতু সরকারি চাকরি করেন, আপনি আমাদের আন্দোলন সম্পর্কে সবসময় খোঁজখবর রাখেন। এই জন্যই আমি বলছি যে আপনি সব কিছু জানেন। আমরা 19 সাল থেকে সরকারকে একাধিকবার আমাদের দাবি দেওয়ার সময় উপস্থাপন করেছি। আপনি জানেন, আমরা সকল সংসদ সদস্যদের কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি। আমরা মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করেছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি। আমরা সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি। আমরা এমন কোনো কর্মসূচি নেই যাহা পালন করেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা খুবই আশাবাদী ছিলাম যে এই বৈষম্যহীন একটি সরকার এসেছে ক্ষমতায় অনেক আন্দোলনের পরে। গত 5ই আগস্টের পরে এই সরকার আসার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে এবারে আমাদের দাবি বাস্তবায়ন হবে। তো আমরা খুবই নৈরাশ হয়েছিলাম যখন দেখলাম প্রায় 6 মাস হয়ে গেল, তারপরেও আমাদের দাবির সপক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। পরিশেষে দেরিতে হলেও আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদের দাবির প্রেক্ষিতে একটি পে কমিশন, সেই পে কমিশনের কাছে আমাদের আজকে যে দাবি, সেই দাবিগুলি আমরা লিখিতভাবে আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি। আমরা 1:4 এর ভিত্তিতে আমরা বেতন ভাতা দাবি করছি। আমরা শুনতে পাচ্ছি যে 1:8, 1:10 অথবা 1:12 এভাবে বেতন ভাতা নির্ধারণের কথা বিভিন্নভাবে আমরা বাতাসে ছড়াচ্ছে। আমরা বলতে চাই, সেটা বাতাসে ছড়াচ্ছে, বাতাসেই থাকুক, সেটা যেন বাস্তবে না হয় কখনো। আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা 1:4 হিসাবে আমরা বেতন ভাতা চাই। আমরা আর ঠকতে চাই না। এখন সরকার বুঝতে হবে, আমাদের এই বর্তমান সময়ে শিক্ষার যথেষ্ট হার বেড়েছে। এখন একটা অফিস সহায়ক যে একেবারে 4th ক্লাস এমপ্লয়ি, সেও মাস্টার ডিগ্রি পাস করে চাকরিতে ঢোকে। কিসের জন্য ঢোকে? যে তার 6 সদস্যের পরিবার সহ তাদের মা বাবাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে এই আশায়। কিন্তু দেখা যায় একটা অফিস সহায়ক পদে 20তম গ্রেডে একটা ছেলে চাকরিতে ঢোকে 8,250 টাকা স্কেলে, মাত্র সাকিল্যে সে বেতন পায় 15-16 হাজার টাকা। এই 15-16 হাজার টাকা দিয়ে বর্তমান বাজারে তার বাসা ভাড়াই হয় না। তাহলে সে কি খাবে, কি চিকিৎসা করবে, কিভাবে তার সংসার চালাবে বলেন আপনি ভাই? তাই আমি বলতে চাই, আমরা আর ঠকতে চাই না, আমরা আর বৈষম্য চাই না, আমরা শুভঙ্করের ফাঁকি আর চাই না। আমাদের স্পষ্ট ঘোষণা, 1:4 এর ভিত্তিতে যদি বেতন নির্ধারণ করা না হয়, তাহলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আর রাস্তায় নামতে চাই না। আমরা চাই আজকে সংবাদ সম্মেলনের শেষ সংবাদ সম্মেলন হোক। আমরা চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে এই মেসেজ দিতে চাই যে আমাদের দাবি 1:4 এর ভিত্তিতে বেতন ভাতা নির্ধারণ। আমরা বাজার দর অনুযায়ী সকল ভাতা নির্ধারণ করতে হবে, চিকিৎসা ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে, যাতায়াত ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে, টিফিন ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে। আমাদের সাথে কোনো প্রহসন করলে চলবে না। বিগত ফ্যাসিস্ট সরকার প্রহসন করেছে, তার পরিণাম তাকে ভোগ করতে হয়েছে। আমরা বর্তমানের গণতান্ত্রিক এবং সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বের কাছে বর্তমান সরকার, আমি চাই তার কাছে যে আপনি সারা বিশ্বের কাছে পরিচিত একজন ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, আমরা চাই আপনি বৈপ্লবিক কিছু দেখাই দেবেন সরকারি কর্মচারীদের জন্য, এবং সরকারি কর্মচারীরা যাতে ডাল ভাত খেয়ে মা বাবা নিয়ে সুন্দরভাবে সংসার নিয়ে চলতে পারে, সেইভাবে একটা ব্যবস্থা করবেন। আমরা সেইভাবেই আজকে আমাদের উপস্থাপনা 1:4 এর ভিত্তিতে। জনাব লুৎফর রহমান, 11-20 ফোরামের সভাপতি, আপনার কাছে আরেকটি বিষয় আমি বলি, একটু শেয়ার করি। মাননীয় উপদেষ্টা এবং পে কমিশনের তারা কিন্তু বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান ইন্ডিয়ার যে
বেতন কাঠামো, সেখানে 18,000 টাকা। ইতিমধ্যে তাদেরও পে কমিশন গঠন হচ্ছে। সেক্ষেত্রে এনডিটিভি একটি প্রতিবেদন এবং নিউজ করেছে, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সর্বনিম্ন একজন এমপ্লয়ের জন্য 26,000 টাকা বেতন নির্ধারণ বা আরও কিছু বেশি হতে পারে। সেক্ষেত্রে তাদের যদি 26 বা 30 ধরেন রুপি, তাহলে তাদের পে স্কেল ধরেন বাস্তবায়ন 1 বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা যারা পে কমিশনের চেয়ারম্যান বলছেন পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে। দেখা যাচ্ছে এখন আমাদের ধরেন সে সর্বনিম্ন 18,000 টাকা দিল, কিন্তু ঠাস করে তো 1 বছরের মধ্যে ইন্ডিয়ার বেতন হলো 30,000 টাকা, এই কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। দেখা যাচ্ছে সর্বসাকুল্যে তারা আপনার 30,000 টাকা যদি পায়, বাংলাদেশের টাকায় অনুযায়ী তাদের বেতন কিন্তু 40-45,000 টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে কি মেসেজ দিবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু অর্থ উপদেষ্টা বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করে বেতন করবেন, ওনাদের মাথায় এটাও থাকতে হবে যে তাদের এই 18,000 টাকা বেসিক 5 বছর আগে ধরা। আর বর্তমানে তারা নতুন পে কমিশন গঠন করেছেন, তাদের আমি যতদূর জেনেছি তাদের সর্বনিম্ন 40,000 রুপি তাদের সর্বনিম্ন বেতন হবে। তাহলে সেটা তাদের জানার কথা। তারা দুধের বাচ্চা না, তারা ফিটার খায় না, তারা সর্ববিশ্বের সকল জায়গার খবর তাদের রাখার কথা। তারা যদি সেগুলি মাথায় না রাখে তাহলে মনে করবো তারা দেখেও না দেখার ভান করতেছে। আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে কথা তারা বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করে বেতন ভাতা নির্ধারণ করবে, ওয়েলকাম, তার কথাকে আমি স্বাগত জানাই। সেইভাবেই যেন করে, কারণ তারা 5 বছর আগে 18,000 টাকা নির্ধারণ করেছিল, আর আমাদের 5 বছর আগে ধরা হয়েছিল 8,250 টাকা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি এই 200 টাকার টিফিন ভাতা 2013 সালের বাজার দর হয়েছে, এটা কি আপনি যথেষ্ট মনে করছেন বর্তমানে? আরে ভাই, এটা কিভাবে যথেষ্ট হয়? এটা তো আমাদের সাথে প্রহসন। বিগত 6 বছর যাবত আমি বলে আসতেছি, এটা কর্মচারীদের সাথে একটা প্রহসন। এই টিফিন ভাতা না দিলেও চলবে। আমাদের যদি ডেইলি 50 টাকাও যদি টিফিন ভাতা দেওয়া হয়, 50 টাকা, তাহলেও তো আমরা মাসে প্রায় 1,500 টাকা 1,500 টাকা মিনিমাম টিফিন ভাতা দেওয়া উচিত। আর বর্তমান বাজার দর অনুযায়ী একটা চা, আমি সেদিনে বাড়ি যাওয়ার সময় একটা চা খেয়েছি, 20 টাকা দিতে হয়েছে আমাকে চায়ের জন্য। আর চা বাতি দিলাম। আরেকটি বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আমরা একটু মুখোমুখি বা কানা শুনতেছি যে কানাঘোষা যে ভাতাগুলো আছে সেগুলো ডবল করা হবে। সেক্ষেত্রে চিকিৎসা ভাতা 1500, সেখানে 3,000 টাকা। আপনার শিক্ষা ভাতা 2,000 টাকা, টিফিন ভাতা 200 জায়গায় 400, যাতায়াত ভাতা 300 টাকা। এটা কি যথেষ্ট মনে করতেছেন? আমি ভাই আমার পূর্বেও বলেছি, এখনো বলি, ডাবল করাই সমস্যার সমাধান নয়। পূর্বে কত ছিল সেইটা দেখতে হবে। সেটা ছিল আমাদের সাথে প্রহসন। সেই প্রহসনের ডাবল করা আর এক প্রহসন হবে। আমি সবসময় বলে আসছি যে বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং আগামী 5 বছরে যাতে কর্মচারীরা তাদের চলতে পারে। জি জি, আপনার প্রত্যাশা যে প্রত্যেক বছর পর 5 বছর পর পর পে স্কেল ঘোষণা করা হোক এবং প্রতি বছর যে ইনক্রিমেন্টের বাজার মূল্য স্মৃতি অনুযায়ী 10% আপনারা সংবাদ সম্মেলনে দাবি করছেন। আজকে আপনাদের সংবাদ সম্মেলনে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। মিডিয়া এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে আপনাদের একটা গ্রহণযোগ্যমূলক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারীর পক্ষে একটি প্রস্তাব আপনারা পে কমিশনে জমা দিবেন। সেক্ষেত্রে আশা করি যে 11-20-এর প্রস্তাব খুব সুন্দর হয়েছে। আমাদের সাথে সময় দেওয়ার জন্য জনাব লুৎফর রহমান, 11-20 ফোরামের সম্মানিত সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।